গোল্ডেন রিট্রিভারও অ্যাগ্রেসিভ হবে, ল্যাব বাচ্চাও অ্যাগ্রেসিভ হবে, পমেরিয়ানও অ্যাগ্রেসিভ হবে। বাড়িতে আসুন, মা বাবা দেখুন, বাচ্চা নিয়ে যান। এক একটা পমেরিয়ান বাচ্চা রাখতে মাসে 4,000 টাকা খরচা হতে পারে। দই ভাত তো মাছ দিতেই হবে এই গরমে, ঠিক আছে? সাথে ওয়ারিসের জল বা ডাবের জল। 45 থেকে 50 দিনের মধ্যে কান দাঁড়িয়ে পড়বে। ডার্ক গোল্ডেন কালার না হয় তাহলে ডবল পয়সা ফেরত দেবো। 4-5 দিন ওয়ার্কআউট না করলে একটা বাচ্চা এরকম মোটা হয়ে যায়। 8,999 টাকা, 12,500 টাকা দাম লেগেছে। এই দাম 14,500 টাকার দাম মাত্র। আমি নেবো 15,000। কন্যাকুমারী, ডেলিভারি অ্যাভেলেবেল। গুড মর্নিং। আপনারা প্রচুর কমেন্ট করছেন যে ম্যাসিভ কোয়ালিটির গোল্ডেন রিট্রিভার আর জিএসডি দেখান, তাই আজকে আপনাদের সামনে নিয়ে চলে এসেছি ম্যাসিভ কোয়ালিটির গোল্ডেন রিট্রিভার। আর যার কাছে যাচ্ছি সে কিন্তু গোল্ডেন রিট্রিভারেরই ব্রিডার। আজকে যার কাছে আছি তার কাছে যে শুধু ম্যাসিভ কোয়ালিটির গোল্ডেন রিট্রিভার আছে তা না, ডাবল কোটের জার্মান শেপার্ড থেকে শুরু করে 3টে কালারের ল্যাবও আছে। আজকে চলে আছি টালিগঞ্জে ইমনদার কাছে, পাপ্পিওয়ালা। এনার কাছ থেকে আপনারা সমস্ত রকমের ট্রিটমেন্ট রিলেটেড ডিটেলস পেয়ে যাচ্ছেন। তাছাড়া গোল্ডেন রিট্রিভার সম্পর্কে যত রকমের কোশ্চেন আছে তারও আনসার পেয়ে যাবেন এই ভিডিওতে। এই সব কিছুর আগে বলে দিই আমরা কারা। আমরা হলাম দিশেহারা জুটি। সকলকে জানাই দিশেহারা মনে স্বাগত। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পুরোনো ভিডিও মিস করে থাকলে আই বাটনে ক্লিক করে চটপট দেখে ফেলুন। আর হ্যাঁ, কোনো ডিটেলস কোনো কারণে মিস হয়ে গেলে ডেসক্রিপশন বক্স একবার চেক করবেন, সব ক্লিয়ার হয়ে যাবে। তারপরও যদি কোনো প্রশ্ন থেকে থাকে মানে সেটাও কমেন্টসে জিজ্ঞাসা করে ফেলুন, উত্তর দেওয়ার চেষ্টা করবো। কোথা থেকে দেখছেন, কেমন লাগছে সব কিন্তু কমেন্টসে জানাতে ভুলবেন না। একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি, গরম যেহেতু অত্যাধিক বেড়েছে, নিজেও জল খান আর অন্যকেও বলুন জল খেতে। তো আজকে আবারও চলে এসেছি ইমনদার কাছে। ইমনদা বলো, কেমন আছো? ভালো আছি দাদা, তুমি কেমন আছো? একদম ফার্স্ট ক্লাস আছি। পুরো ব্যাক টু ব্যাক ভিডিও হচ্ছে। আগে স্টক নিয়ে তো সমস্ত ভিডিও করেছিলাম, সেগুলো সব বেরিয়ে গেছে, আবার নতুন স্টক এসে গেছে। প্রথমে এটা জিএসডি নিয়ে শুরু করছি। তার আগে জিজ্ঞেস করবো যে এখানকার প্রপার অ্যাড্রেসটা কি আছে আর লোকে কিভাবে আসবে? আমার অ্যাড্রেস হচ্ছে প্রপার টালিগঞ্জ, ঠিক আছে? 23 নম্বর ব্যানার্জি পাড়া রোড, কলকাতা 41। আচ্ছা, আমার তো ফোন নাম্বার দেওয়াই থাকবে, আমাকে একবার কল করে নেবে আসার আগে যারা আসতে চাও আমার কাছে। তো আমার নিয়ারেস্ট মেট্রোর লোকেশন হচ্ছে কুদঘাট, যেটা নেতাই নামে রয়েছে, ঠিক আছে? আর টালিগঞ্জে নামলেও তো হয় নাকি তোমার? টালিগঞ্জ হচ্ছে তোমার আরেকটা স্টেশন আছে, সেটা হচ্ছে মহানাগ উত্তম কুমার। দুটো স্টেশনে নামলেই হবে, ওখান থেকে অটো বা টোটো, হ্যাঁ টোটো করে আসতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস আমাকে একটু বলো যে তোমার মানে গাড়িতে যদি কেউ আসে তাহলে কিভাবে আসবে? সেটা তো তার কাছে আমার ফোন নাম্বার থাকবেই, আমি হোয়াটসঅ্যাপে লোকেশন সেন্ড করে দেবো আমার। আচ্ছা, ঠিক আছে। তোমার কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলো। কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 8240709497। তোমার ডেলিভারি কি অ্যাভেলেবেল আছে যদি একটু বলো? অল ওভার ইন্ডিয়া ডেলিভারি অ্যাভেলেবেল আছে। কাশ্মীর টু কন্যাকুমারী ডেলিভারি অ্যাভেলেবেল। আচ্ছা, আরেকটা জিনিস একটু বলবে যে মোটামুটি তোমার মানে ডেলিভারি চার্জ একটু আধটু, যেমন ধরো এই এখানে আসাম, ত্রিপুরা, এদিকে শিলিগুড়ি আর এদিকে হচ্ছে ওড়িশা, এগুলোর ক্ষেত্রে কিরকম কি ডেলিভারি চার্জ হয়? প্রথম কথা আমার বাড়ি থেকে 15 কিলোমিটার মধ্যে ডেলিভারি পুরো ফ্রি। আচ্ছা, ঠিক আছে। আর পরের কথা হচ্ছে শিলিগুড়ির ক্ষেত্রে যদি বাচ্চা বাই বাস যায়, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে 1000 টাকা একটা চার্জ পড়ে। আচ্ছা, আর যদি ডেলিভারি বয় সাথে যায় তাহলে একটু চার্জটা বেশি পড়তে পারে। ওকে, আমি এখন চার্জটা বলছি না, আমি ডেলিভারি বয়ের নাম্বার দিয়ে দেবো, তার সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট করে নেবে, সেই আপনাকে চার্জটা বলে দেবে। ওকে, ঠিক আছে। আর আজকে আমরা কি কি ব্রিড দেখবো মোটামুটি একটু? আচ্ছা, প্রথমে একটা জার্মান শেপার্ড দেখাচ্ছি, পুরো লং কোটের মধ্যে একটা জার্মান শেপার্ড আছে, ব্ল্যাক মার্কসের। দেখে নাও মুখটা ভালো করে। আচ্ছা, আর কি দেখবো একটুখানি বলো। আর আছে গোল্ডেন রিট্রিভার তো আছেই। হ্যাঁ, ওটা তো হেভি কোয়ালিটি গোল্ডেন হ্যাঁ, রিট্রিভার আছে। তো বাবা তোমার কাছেই আছে নিশ্চয়ই। হেভি কোয়ালিটি গোল্ডেন রিট্রিভার আছে। তারপর ল্যাব আছে, আজকে দুখানা চকলেট ল্যাব আছে, আচ্ছা, ব্ল্যাক ল্যাব আছে, ফন কালার আচ্ছা ল্যাব আছে, সব মেল বাচ্চা আছে। আচ্ছা, আর ওগুলো তো নিশ্চয়ই মানে কিরকম কোয়ালিটি, কিরকম ওগুলো? চকলেট ল্যাব একটা আছে হেভি কোয়ালিটি আছে, বাদ বাকি সব স্ট্যান্ডার্ড কোয়ালিটির মধ্যে আছে, Standard quality, একদম স্ট্যান্ডার্ড দামের মধ্যে আছে, পকেট ফ্রেন্ডলি দামের মধ্যে। ভিডিওর প্রথমেই চলে এসেছে একটা জিএসডি, খালি দেখো পুরো ব্ল্যাক মার্কসের উপর আছে। কতই নিয়ে যাচ্ছে? এর আছে 35 ডেজ। 35 ডেজ এই যাচ্ছে। দেখো খালি একটু ঘুরে দাও, ফার কোয়ালিটিটা দেখায়। এই হচ্ছে ফার কোয়ালিটি পুরো। দেখো পিছনে পুরো ব্ল্যাক জ্যাকেটটা আছে, আঙুল ঢুকে যাচ্ছে। মেল আছে না ফিমেল আছে গো? মেল বাচ্চা, পুরো মেল বাচ্চা আছে। রেড ট্যান হয়ে যাবে, ঠিক আছে? এটা ট্যান কালারটা আরো ডার্ক হবে, আরো ডার্ক হবে। পুরো ব্ল্যাক মার্কস আছে, ব্ল্যাক মার্কসটা এখনই আছে পরিষ্কার। লং কোট আছে, পুরো লং কোটের বাচ্চা আছে, পুরো লং কোটের বাচ্চা আছে, দেখে নাও পরিষ্কার। কত বডি ওয়েট হবে গো এটার? 2.5 কেজি। 2.5 কেজি। আচ্ছা, ট্যান, আচ্ছা এই ট্যান কালারটা তো মোটামুটি ডার্ক হয়ে যাবে নাকি? ডার্ক হবে, অবশ্যই ডার্ক হবে। আচ্ছা, মা বাবা দেখতে চাইলে দেখতে পাওয়া যাবে? এটা তো আমার তো বাড়ির বাচ্চা না, এটা তোলা বাচ্চা। আচ্ছা, সেই ভিডিও ক্ষেত্রে আমি ভিডিও তাদের সেন্ড করে দেবো, যার বাচ্চাটা পছন্দ হবে তাদের বাবা মার অবশ্যই ভিডিও সেন্ড করে দেবো।
লোকাল বাচ্চা তো? হ্যাঁ লোকাল বাচ্চা। আচ্ছা ঠিক আছে। কি খাচ্ছে ফুড হ্যাবিটটা একটু বলো। খাচ্ছে হচ্ছে সেরেল্যাক্স আমুল স্প্রে। আচ্ছা সেলফ ফিডিং করে একা। সেলফ ফিডিং। ও ঠিক আছে, দেখে নাও পরিষ্কার। আচ্ছা এরকম কোয়ালিটির ফিমেল চাইলে ফিমেলও পেয়ে যাবে? হ্যাঁ অবশ্যই ফিমেলও হয়ে যাবে, সেম আচ্ছা। কোয়ালিটির ফিমেল আছে, যদি আচ্ছা। কেউ চায় দিয়ে দেবো। সেম লিটারের? হ্যাঁ সেম লিটারের। আচ্ছা কত দাম আছে এবার একটা বলো। এই বাচ্চাটার দাম রেখেছি আমি 15,500 টাকা। নেগোসিয়েশন? অল্প কিছু নেগোসিয়েশন হয়ে যাবে, ঠিক আচ্ছা। আছে, বেশি কিছু পারবো না। এখনই বলে দিচ্ছি, তোমার চ্যানেল থেকে যদি কেউ আসে, হ্যাঁ। এই বাচ্চাটার দাম মাত্র আমি নেবো 15,000 টাকা, একদম ফিক্সড প্রাইস। ঠিক আছে, ঠিক 15,000 টাকা? 15,000 টাকা ওকে দেখে নাও একদম ফিক্সড প্রাইস, এখনই দাম জানিয়ে দিলাম। দেখে নাও পরিষ্কার। ফেসটা দেখে নাও একবার, আমি ভালো করে ফেসটা। পুরো লং কোটের বাচ্চা আছে, পুরো long। 15,000 টাকা লং কোটের বাচ্চা গ্যারান্টি সহকারে কেউ দিতে পারবে না একদম। কলকাতার মধ্যে। একদম ওকে ঠিক আছে। আচ্ছা জিএসডি নিয়ে সবার একটা ধারণা আছে যে খুব অ্যাগ্রেসিভ হয়, তো সেই ক্ষেত্রে কি বলতে চাও? ওরকম কোনো ব্যাপার নেই, জিএসডি নিয়ে অ্যাগ্রেসিভ হয়। আগের ভিডিওতে রটউইলার নিয়ে আমি একটা কথা বলেছিলাম, আমার কাছে ব্রিডটা ছিল না, তাও আমি বলেছিলাম হ্যাঁ। যেমন করে রাখবে সেই বাচ্চা তেমন করেই মানুষ হবে। আচ্ছা ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে গোল্ডেন রিট্রিভারও অ্যাগ্রেসিভ হবে, ল্যাব বাচ্চাও অ্যাগ্রেসিভ হবে, পমেরিয়ানও অ্যাগ্রেসিভ হবে। এবার তাদের যদি আমরা আটকে রাখি, একা করে রাখি, তাহলে তো অ্যাগ্রেসিভ ভাব তাদের মধ্যে আসবেই। আমরা আচ্ছা। যদি এই বাচ্চাটাকে একদম ভালোভাবে রাখি, একদম ফ্রেন্ডলি ভাবে রাখি, সব মানুষের সাথে মিলিয়ে মিশিয়ে রাখি, মানে সোশ্যালাইজ করার কথা বলছো? নর্মাল ভাবে রাখি, তাহলে কোনো প্রবলেম হবে না। ঠিক আছে দেখে নাও পরিষ্কার। একদম ট্যান কালারটা একদম আরেকবার দেখিয়ে দিচ্ছি, কিন্তু যদি এখনো ডার্ক হয়নি, এটা ডার্ক হয়ে যাবে, টাইম লাগে সবকিছু। আর জিএসডি আরেকটা জিনিস বলো তো, কান কতদিনে মোটামুটি দাঁড়ায়? জিএসডির কান মোটামুটি তোমার ডিওয়ার্মিং কমপ্লিট হবে, 3টে ডিওয়ার্মিং কমপ্লিট হবে, হ্যাঁ। মোটামুটি ওই তোমার ধরো 45 থেকে 50 দিনের মধ্যে কান দাঁড়িয়ে পড়বে। এইটুখানি চ্যালেঞ্জ করে বলতে পারি, সারা কলকাতার মধ্যে আমার মতো এই দামে এরকম কোয়ালিটির বাচ্চা দিতে পারবে না। ঠিক আছে দেখে নাও। যারা সামনে থেকে মানে যারা আসবে তারা সামনে দেখেই নেবে বাচ্চাটা কেমন কোয়ালিটি, পুরো হাত পুরো একদম ভেতরে ঢুকে যাচ্ছে, দেখি না একদম এটা কিন্তু কলকাতার বাচ্চা, ঠিক আছে, মানে লোকাল বাচ্চা। Local এবার বাচ্চা। দেখো চলে এসেছে দুটো গোল্ডেন রিট্রিভার। কতই নিয়ে যাচ্ছে এগুলোর? এগুলো আছে 35 ডেজ এজ করে আছে। আচ্ছা এদের মা না বাবা কে তোমার বাড়িতে আছে? আগের ভিডিওতে দেখালাম আচ্ছা। মাকে, বাবা তো আমার বাড়িতেই আছে। আচ্ছা বাবা কে? বাচ্চা বাচ্চা। ওকে। ও আগের যে ভিডিওতে যে ছিল সেগুলো এখন এরকম হয়ে হ্যাঁ, গেছে? দেখো খালি, মানে ওগুলো আগের বার তো রেডি ছিল না, এখন রেডি হয়ে গেছে। এক কতই সপ্তাহ। নিয়ে বললে এটা? 35 ডেজ। 35 ডেজ একদম দেখো। আচ্ছা এগুলো তো রিচ কালার হবে নাকি? হ্যাঁ মোটামুটি রিচ কালার হবে, মানে আচ্ছা। আমাদের কালার মতো হবে না, যেমন লাইট কালার গোল্ডেন রিট্রিভার যেটা হয়, হ্যাঁ ক্রিম কালার। ক্রিম কালার যেটা, হ্যাঁ ওই কালারটাই হবে। ক্রিম কালার হবে। একটু কানের কালার চলে এসছে, এই যে কানে রিচ অলরেডি কালার হবে না কিন্তু গোল্ডেন কালার হবে। গোল্ডেন কালার। গোল্ডেন রিট্রিভার গোল্ডেন কালার। হ্যাঁ। একটু ঘুরিয়ে দাও, ফার কোয়ালিটিটা দেখাই। দেখো ফার কোয়ালিটি দেখে না, এই দেখো পরিষ্কার, দুটোরই একই রকম। দুটোই কি মেল আছে? দুটোই মেল বাচ্চা আছে, এই যে, দুটোই মেল বাচ্চা আছে। ফেস দেখে না দুটোরই, ও বিউটিফুল। ঠিক আছে কত বডি ওয়েট হবে এগুলো? 3 কেজি। 3 কেজি। আচ্ছা কত দাম আছে এগুলো একটু বলো। এগুলো তোমার চ্যানেল থেকে যদি কেউ আসে দেখে, তার দাম মাত্র একটাই দাম বলছি, কোনো বার্গেনিং করার দাম বলছি না আমি, একটাই দাম 14,500 টাকা। হেভি কোয়ালিটি গোল্ডেন রিট্রিভার আছে, পুরো শো কোয়ালিটি গোল্ডেন রিট্রিভার। ও এখনো কিছু হয়নি, আর কিছুদিন দিন যাবে, তারপর হবে, আরো ফার আরো বাড়বে। ও ঠিক আছে, ঠিক আছে। এই দেখো এই হচ্ছে পজ দেখে নাও। আচ্ছা এটা কি ফুড হ্যাবিট কি আছে? সেরেলাক্স আমুল। সেরেলাক্স আমুল। আচ্ছা সাথে এদের অল্প অল্প ভাত মাংস খাচ্ছে। আচ্ছা এই মোটামুটি কবে থেকে ভাত মাংস খাওয়ানো যায়? মোটামুটি তোমার ওই 30 দিন পর থেকে আমরা ভাত মাংস আস্তে আস্তে ধরাই, ঠিক আছে, আচ্ছা। অল্প অল্প করে মিক্সিতে পেস্ট করে। পেস্ট করে? হ্যাঁ অল্প অল্প করে খায়, ওর সেলফ ফিলিং করে। Self-feeding। ডিওয়ার্মিং হয়ে গেছে, দুখানা ডিওয়ার্মিং হয়ে গেছে, আরেকটা ডিওয়ার্মিংও করিয়ে দেবো আমি। আচ্ছা ঠিক আছে, ওকে। আর ভ্যাকসিনেশন মোটামুটি কবে থেকে হবে? ভ্যাকসিনেশন মিনিমাম 45 দিন পর। 45 দিন। আর তোমরা কি ফার্স্টেই ওই পিডিপি করো না একদম ডাইরেক্ট? একদম ডাইরেক্ট ডিএসপিপিআই, ডিএসপিআই। ডিএসপি বুস্টার, তারপর র্যাবিস, করোনা ইত্যাদি ইত্যাদি। আচ্ছা আরেকটা জিনিস বলো, তোমার এখান থেকে মনে করো নিল, আফটার সেল সার্ভিস নিয়ে কোশ্চেন করছি, তোমার এখান থেকে মনে করো নিল, নেওয়ার পরে অনেক সময় এদের অসুস্থতা হয়, শুধু তাই অবশ্যই হয়। শুধু তাই নয়, অনেকের অনেক সময় ডাক্তারেরও দরকার হয় তার জন্য। তো তোমরা কি সেই মানে লোকালের মধ্যে হলে ডাক্তারের ব্যবস্থা? অবশ্যই ডাক্তারের ব্যবস্থা করেই দিই। দেখো সবসময় তো ডাক্তার অ্যাভেলেবেল থাকে না আমাদের হ্যাঁ। কাছে, আমার যতটুকুনি এই লাইনে এসে নলেজ হয়েছে হ্যাঁ সেইটুখানে আমি করে দেবো, আচ্ছা একদম বাচ্চা দাঁড়িয়েও যাবে। ঠিক আছে, কোনো চাপ নেই। তোমার ভিডিও দেখে অনেক বাচ্চাই নিয়েছে, অনেকেই নিয়েছে, তারাই হয়তো কমেন্টে বলবে যে আমি কেমন, তো তাদেরকে বাচ্চা নিয়ে সাপোর্ট করি কি না। এবার দেখো চলে এসেছে দুটো পম। এটা পম তো? পমেরিয়ান। পমেরিয়ান দেখে নাও। এর বাবা মারও তোমার কাছে আমার আছে? কাছেই আছে, পুরো হোম ব্রিড বাচ্চা এটা আমার। ওকে দেখো পরিষ্কার। কতই নিয়ে যাচ্ছে এগুলো? আজকে এজ আছে তোমার হচ্ছে 25 দিন করে। 25 দিন। হ্যাঁ, আগের বারে তো হ্যাঁ। দেখালাম
তখন আরো ছোট ছিল। হ্যাঁ। আবার এক সপ্তাহ পরে এটা দেখাচ্ছি, দেখে নাও। এখনো তো এটা বুকিং এর জায়গায় আসেনি নাকি? না। আর কদিন পরে বুকিং এর জায়গায় আসবে? আর মিনিমাম 35 ডেজ। 35 ডেজ, 35 দিন পরে বুকিং এ চলে আসবে, দেখে নাও। একটু ঘুরিয়ে দাও, কোয়ালিটি কিরকম ডেভেলপ হচ্ছে সেটাই আমরা দেখাচ্ছি একটার পর। আচ্ছা, এই ব্ল্যাক সাবগুলো তো চলে যাবে নাকি? একদম গোল্ডেন হয়ে যাবে। আচ্ছা, দেখো দুজনেই গোল্ডেন কালার, একদম ডার্ক গোল্ডেন, তামাটে কালার। দুটোই কি মেল আছে না ফিমেল আছে? দুটোই ফিমেল আছে। দুটোই ফিমেল আছে। এখন বডি ওয়েট কি আছে? 500 গ্রাম। আর বড় হলে এদের বাবা মার কি বডি ওয়েট আছে? বাবার বডি ওয়েট ধরে রাখো তুমি ওই 3.5 কেজি। আচ্ছা, আর আর মা একটু বেশি আছে, আচ্ছা 4 কেজির কাছাকাছি, 4 কেজি 4.5 কেজি। আচ্ছা। একদম ছোট সাইজের পুরো। ছোট সাইজের। আর এসে বাড়িতে এসে বাবা মা দেখে নিয়ে যেতে পারে। কত দাম রাখছে এগুলো? এগুলো একটু কস্টলি বাচ্চা। আচ্ছা। আগের ভিডিওতে যা দাম আছে এই ভিডিওতে আমি তাই দাম রাখছি। হ্যাঁ, এগুলো 12,000 টাকা করে দাম রেখেছি। 12,000 টাকা। যে নেবে বাড়িতে 12,000 টাকা দিয়ে, যে আমার কাছ থেকে বাচ্চাটা নেবে, সে কোয়ালিটি বুঝবে কত কম দামে আর কেমন বাচ্চা দিয়েছি। মানে মার্কেটে তো পম, কালচার স্পিচ এগুলো ছড়িয়ে আছে। এগুলো কিন্তু কালচার স্পিচও নয়, কালচার পমও নয়, এগুলো হচ্ছে অরিজিনাল পমেরিয়ান পাপি আছে। একদম দেখো পরিষ্কার, সামনে থেকে আমি মুখ দেখিয়ে দাও। হ্যাঁ, মুখটাই ওই সামনে থেকে দেখাচ্ছে, একদম দেখো পুরো এখনই টেডি বিয়ারের মতো হয়ে গেছে পুরো মুখগুলো। এই দেখো, এই কালো ছাপগুলো কিন্তু চলে যাবে, চলে যাবে একদম মুখে। পরিষ্কার। কালো যেই মাস্কটা আছে, ব্ল্যাক মাস্কটা, ওটা আগের ভিডিওতে যারা দেখেছে তারা বুঝতে পারবে যে কতটা ছিল। হ্যাঁ, এখন অনেকটা লাইট হয়ে অনেক গেছে। লাইট হয়ে গেছে, একদম। পুরো সব চলে যাবে, আস্তে আস্তে সব চলে যাচ্ছে। আচ্ছা, ওকে, ঠিক আছে। কি খাচ্ছে গো? এদের ফুড হ্যাবিটটা কি আছে? মায়ের বেস্ট মিল খাচ্ছে, আচ্ছা আর খাচ্ছে সেরেলাক্স উইট, সে- শুধু সেরেলাক্স উইট খাচ্ছে। আচ্ছা, আরেকটা জিনিস বলো, এরা তো মানে এদের তো মেনটেনেন্স চার্জ খুবই কম, মানে খুবই কম। খাওয়া দাওয়া সবই খুব কম। মোটামুটি কিরকম মানে খাওয়ার পরিমাণটা কিরকম কি মানে এমনি সময় হয়, মানে নর্মাল একটা অ্যাডাল্ট অবস্থায়? অ্যাডাল্ট অবস্থায় ওই ধরো আমরা ওর মা বাবা তো দুজনে ক্যারেন কিটের ক্লাব খায়, হ্যাঁ। ঠিক আছে, ওই মিনিমাম ধরো ওই 30 গ্রাম 35 গ্রাম। 30 গ্রাম 25 গ্রাম। হ্যাঁ। আর একটা ওই পমেডিয়ানকে রাখতে সারা মাসে কত টাকা খরচা হতে পারে আইডিয়া? সারা মাসে একটা পমেরিয়ানকে রাখতে খুব বেশি হলে ওই 4,000 টাকা, খুব বেশি হলে সারা মাসের খরচা? সারা মাসের খরচা। আচ্ছা, তার মানে একদমই খুবই নমিনাল। আর তার উপর তো যারা ফ্ল্যাটে থাকে তাদের জন্য তো একদম 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 তারা নিতে পারবে। একদম 1 BHK ফ্ল্যাটেও তো ইজিলি। হ্যাঁ, একদম। আমাদের তো সব এদের মা বাবা দুজনেই খাটে থাকে। এবার দেখো চলেছে একটা চকলেট ল্যাব, পরিষ্কার, লাইটে কতটা বোঝা যাচ্ছে জানি না, একদম সামনে থেকে এলে পরিষ্কার বুঝতে পারবে, পুরো চকচক করছে চকলেট কালারটা। আচ্ছা, কতদিন এজ আছে এটা? 35 ডেজ। 35 ডেজ এজ আছে, দেখে নাও পরিষ্কার। একদম ম্যাসিভ কোয়ালিটি। আগের বারও একটা দেখিয়েছিলাম, সেটা পেট কোয়ালিটি ছিল, এটা একদম ম্যাসিভ কোয়ালিটির হয়ে গেছে। মেল না ফিমেল আছে গো? মেল বাচ্চা আছে। এটা মেল বাচ্চা আছে। একটু ঘুরিয়ে দাও, ফার কোয়ালিটি দেখায় এগুলো। এরকম পরিষ্কার এখন বোঝা যাচ্ছে, পরিষ্কার চকলেট কালারটা বোঝা যাচ্ছে। দেখো একদম তেলটা দেখো, একদম শর্ট তেলের উপর আছে। কি খাচ্ছে? ফুড হ্যাবিট কি আছে? ভাত মাংস খাচ্ছে। ভাত মাংস খাচ্ছে। আচ্ছা, মা বাবা কি লোকাল তো নিশ্চয়ই? লোকাল লোকাল। লোকাল, ওকে, ঠিক আছে। কত দাম আছে এটা? এটা তোমার চ্যানেল থেকে যদি কেউ আসে 12,500 টাকা দাম রেখেছি। আচ্ছা, একটু আধটু নেগোসিয়েশন? একটু আধটু নেগোসিয়েশন হয়ে যাবে, অল্প কিছু। ঠিক আছে, দেখে নাও পরিষ্কার। আচ্ছা, আরেকটা মার্বেল জিনিস, আইস আছে, পুরো মার্বেল আইস। একদম পরিষ্কার। এই মার্বেল আইজ আছে। চকলেট ল্যাবের এটা বিশেষত্ব, বেশিরভাগ চকলেট ল্যাবেই মার্বেল আইজই হয় একদম, মানে চোখ কটা যাকে বলা হয় বেসিক্যালি। আর পিঙ্ক নোজ আর পজ ডাউন, আমার আইডিয়ায় ভালো quality আছে। হ্যাঁ, চকলেট আছে, একদম পরিষ্কার, দেখে নাও। ওকে। আচ্ছা, এই যে ল্যাব বা গোল্ডেন রিট্রিভার, যেহেতু এটা রিট্রিভার মানে গ্রুপের ব্রিড, এদের তো মানে বাড়িতে যে কেউ মানে ফার্স্ট টাইম যারা নিচে তারা ইজি রাখতে পারে। ইজি রাখতে হবে, এটা খুব শান্ত প্রকৃতির হ্যাঁ। ব্রিড আছে, ঠিক আছে। ফার্স্ট টাইম যারা নিচ্ছে তারা ভালো করেই রাখতে পারবে এদেরকে, কোনো আচ্ছা। ব্যাপার না। সবাই ভাবে যে কুকুর নিলে কামড়াবে, এই করবে সেই করবে, ওরকম ব্যাপার নয়। আপনি কুকুরকে যেমন রাখবেন, বাচ্চাকে যেমন রাখবেন, সে তেমনই হবে। আচ্ছা, অ্যাগ্রেসিভ ভাবে তৈরি করলে একটা পমেরিয়ানও অ্যাগ্রেসিভ হতে পারে, ওরকম কোনো ব্যাপার নেই। যেমন আপনি যেইভাবে তৈরি করবেন সেইভাবেই হবে আপনার বাচ্চা। আচ্ছা, আরেকটা জিনিস বলো, এই গরমে এই বাচ্চাগুলোকে মানে সেই ল্যাব হোক বা গোল্ডেন বা যে কোনো ব্রিড হোক, তাদের রাখার জন্য কি মানে সাজেস্ট করতে, কিভাবে রাখার কথা সাজেস্ট করতে? একটু ঠান্ডা জায়গায় রাখতেই হবে, ঠিক আচ্ছা। আছে, একটু ঠান্ডা জায়গায় রাখতে হবে। মানুষই এখন পাচ্ছে না এসি ছাড়া থাকতে, ওদেরকে একটু এসিতে রাখতেই হবে, ঠিক আছে। তাই বলে সবসময় না, মোটামুটি একটা টাইমে, ধরো ওই দুপুরবেলা টাইমটা এখন বেশি গরম পড়ছে, সেই টাইমটাই রাখতে হবে হ্যাঁ, এসিতে। এবার নর্মালি যেমন যাদের ঘর বেশি ঠান্ডা, তারা তো এসি ছাড়াই রাখতে পারে। মানে ঠান্ডা ওয়েদারটা হ্যাঁ, প্রোভাইড ঠান্ডা, করতে হয়। হ্যাঁ, ঠান্ডা weather-টা- সেটা যদি তুমি এসি ছাড়াও করতে হ্যাঁ, পারো, তাহলে অবশ্যই। এসি ছাড়া অনেকের দেখো মোটা দেয়ালের বাড়ি আছে, হ্যাঁ, মানে পুরোনো বাড়ি, পুরোনো বাড়ি আগেকার দিন। আগেকার দিনে, তাহলে সেটাতেও তো এসি হ্যাঁ। থাকলে ঠান্ডাই থাকবে। হ্যাঁ হ্যাঁ। ওকে। আর কিছু ফুড হ্যাবিটে কিছু চেঞ্জেস? ফুড হ্যাবিটে এখন আপাতত কিছু চেঞ্জ করিনি, হ্যাঁ। ঠিক আছে। যারা নিয়ে যাবে তাদের বাড়িতে আস্তে আস্তে ফুড হ্যাবিট হয়ে যাবে, আচ্ছা। কেমন কেমন কি খাওয়াতে হবে না হবে। না, আমি সবকিছু বলছি আস্তে আস্তে। গরমের জন্য। গরমের জন্য আমি দিচ্ছি এখন আছে, যেমন দিয়েছিলাম দই ভাত, আচ্ছা,
এখন খাচ্ছে দই ভাত খাচ্ছে, একবেলা দই ভাত খাচ্ছে, ওকে। আবার একবেলা ড্রাই ফ্রুট খাচ্ছে, আচ্ছা একবেলা ভাত মাংস খাচ্ছে, এরকম ঘুরিয়ে ফিরিয়ে দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, ওকে। একদম তৈরি আছে বাচ্চা, কোনো চাপ নেই, হ্যাঁ। খাওয়া দাওয়া দেখে নিয়ে যেতে পারবে। তাদের জন্য তো ঠিক বলে দিলে তুমি। হ্যাঁ। আর যাদের কাছে অ্যাডাল্ট, মনে করো অনেকদিন আগের ব্রিড নিয়েছে, এখন অ্যাডাল্ট হয়ে গেছে, তাদের ক্ষেত্রে কি সাজেস্ট করছো? তাদের ক্ষেত্রে যদি খাবার দিক থেকে বলো, দই ভাত তো মাছ দিতেই হবে এই গরমে, ঠিক আচ্ছা। আছে, সাথে ওয়ারিসের জল বা ডাবের জল এসব তো প্রোভাইড করতেই হবে, আচ্ছা নইলে প্রবলেম হবে। যেমন পাতলা পটি হতে পারে, নাক মুখ থেকে রক্ত বেরোতে পারে, আচ্ছা। এসব হতেই পারে গরমে, হিট স্ট্রোক যেটাকে বলে, হ্যাঁ। ওগুলো আসতেই পারে। আচ্ছা সামান্য নর্মাল ঠান্ডা জল দেবে, ঠিক আছে, সাথে ওয়ারিসের জল, হুম। দইয়ের ঘোল করে দিতে পারো, পেটটাকে ঠান্ডা রাখার কথা বলছো। পেটটাকে ঠান্ডা রাখা। আচ্ছা আরেকটা জিনিস, এই সময় এই বাচ্চাগুলোকে তো ওয়ার্কআউট করানোর দরকার আছে, তো সেই ক্ষেত্রে কোন কোন সময় ওয়ার্কআউট করানোর কথা ভাবছো, মানে বলছো? এই গরমের কথা যদি বলো, তাহলে এই গরমে আমি বলবো এখন যা গরম পড়েছে, হ্যাঁ। সেই গরমে এখন ওয়ার্কআউট করার দরকার নেই। আচ্ছা একটু ঠান্ডা হোক, কিছুদিন পর ঠান্ডা হয়ে যাবে, তখন হ্যাঁ। ওয়ার্কআউট করান, কোনো ব্যাপার না। 4-5 দিন ওয়ার্কআউট না করলে একটা বাচ্চা এরকম দেখো মোটা চলে আসছে হয়ে না যায়। ফন কালার ল্যাব্রাডর, কতই নিয়ে যাচ্ছে এটা? এটা আছে 38 ডেজ। 38 ডেজ। দেখো একদম ম্যাসিভ কোয়ালিটির আছে। আচ্ছা একটু ঘুরিয়ে দাও, ফার কোয়ালিটি একবার দেখাই। এই হচ্ছে ফার কোয়ালিটি, একদম শর্ট টেলের ওপর আছে। মেল না ফিমেল এটা? মেল বাচ্চা আছে। এটাও মেল বাচ্চা আছে। ওকে, তোমার কাছে বেশিরভাগই এখন মেল বাচ্চাই আছে নাকি? মেল বাচ্চাই আছে। ওকে, দেখে নাও পরিষ্কার। এই হচ্ছে ফেস, একদম এই হচ্ছে ব্ল্যাক নোজ, ব্ল্যাক পজ। আচ্ছা কি খাচ্ছে, ফুড হ্যাবিট কি আছে? ভাত মাংস খাচ্ছে। ভাত মাংস খাচ্ছে। ওকে, কত দাম আছে? এই দাম রেখেছি তোমার চ্যানেল থেকে যদি কেউ আসে 8,999 টাকা মাত্র দাম রেখেছি। 8,999? 8,999 দেখে না, 8,999 টাকা দাম আছে, একদম মানে পুরো রিজনেবল প্রাইসের মধ্যে আছে। তো অসুস্থ বাচ্চা বা মানে কোনো প্রবলেম আছে বাচ্চার, সেক্ষেত্রে তুমি কি বলবে? আমি সেক্ষেত্রে তাদেরকে একটাই কথা বলবো, তারা আমার বাড়িতে আসুক, এসে বাচ্চা দেখে নিয়ে যান। তাতে আমার কোনো অ্যাডভান্সও লাগবে না, কিছু লাগবে না। আগে আসুক, যদি সিরিয়াস কাস্টমার হয় তাহলে তারাই তো আসবে একমাত্র, তারা এসে দেখে নেবে, তারাই বলবে যে অসুস্থ নাকি এবার সুস্থ দেখো বাচ্চা। চলে এসেছে দুখানা লাসা অ্যাপসও, কতই নিয়ে যাচ্ছে এগুলোর? এগুলোর এজ আছে 38 ডেজ করে আছে। 38 ডেজ এই আছে, দেখে নাও পরিষ্কার। একটু ঘুরিয়ে দাও ফার পিওর লাসা আপসও আছে, পিওর লাসা আপস, পিওর লাসা কোনো অ্যাপস, ক্রস নেই। কোনো ক্রস নেই, দেখে নাও। আচ্ছা এখন এদের বডি ওয়েট কি আছে গো? এই 700-800 গ্রাম করে হবে। আচ্ছা আর বড় হলে? বড় হলে অ্যাডাল্টের বডি ওয়েট হয় এই ধরো 5 থেকে 7 কেজি। আচ্ছা মা আবার কিরকম, ওই রকম? ওরকমই ওয়েট। আচ্ছা এই মুখের যে কালো ভাবগুলো, এগুলো কমে যাবে? হালকা হয়ে যাবে, সব চলে যাবে। সব আগের চলে- ভিডিওটা তো দেখিয়েছিলাম এই হ্যাঁ। বাচ্চাগুলোই, আচ্ছা। দাঁত ছিল আরো কালো ছিল, আরো কালো ছিল, হালকা হালকা কমে হয়ে গেছে। হ্যাঁ এক্স্যাক্টলি। পায়ে 4টে পাই সক্স আছে, দেখে নাও পরিষ্কার। আর সামনে বুকের কাছটা একটুখানি সাদাটে ভাব আছে। আচ্ছা একটা জিনিস জানতে, এবারে কি খাচ্ছে, ফুড হ্যাবিট কি আছে? এটা এখন হচ্ছে সেরেলাক্স আমুল স্প্রে খাচ্ছে। আচ্ছা ডিওয়ার্মিং কটা হয়েছে গো? ডিওয়ার্মিং দুখানা ডান হয়ে গেছে। দুখানা হয়ে গেছে। আচ্ছা আর নেক্সট ডিওয়ার্মিং? নেক্সট ডিওয়ার্মিং আরো 15 দিন পর হবে, আরো কালকে একটা ডিওয়ার্মিং হয়েছে। আচ্ছা ওকে, লিভার ওষুধ কন্টিনিউ চলছে, ডিওয়ার ওষুধ কন্টিনিউ চলছে। ওকে ঠিক যেটা আছে। মাস্ট দিতে হ্যাঁ হবে। এখন যেহেতু ডিওয়ার্মিং হয়েছে। হ্যাঁ। ওকে, মেল আছে না ফিমেল আছে এগুলো? মেল ফিমেল বোথ আছে। মেল ফিমেল বোথ আছে? কোনটা মেল কোনটা ফিমেল? মেল আছে এটা। এটা মেল আছে আর এটা ফিমেল আছে নাকি? হ্যাঁ। কত দাম আছে? তোমার চ্যানেল থেকে যদি কেউ আসে, শুধুমাত্র তোমার চ্যানেল থেকেই এই বাচ্চাটা দিতে হবে মাত্র 8,999 টাকা। ফিমেল আচ্ছা। বাচ্চা, ফিমেলটা? ফিমেলটা 8,999 টাকা, আচ্ছা আর মেল বাচ্চাটা 10,999 টাকা। একদম পকেট ফ্রেন্ডলি দাম রেখেছে। একদম। দেখো যারা নিতে চাইছো, যারা ফ্ল্যাটের জন্য, আর লেডিসদের বিশেষ করে এটা খুব ফেভারিট ব্র্যান্ড, কারণ ওরা এটাকে সাজায়, তারপর ঝুটি বাঁধে, একটা মানে ও নিজেদের মতো করে তৈরি করে। আর এমনিতে তো খুব ফ্রেন্ডলি হয়, একদম ছোটখাটো friendly 1 BHK ফ্ল্যাটে ইজিলি এগুলোকেও রাখা যায়, যেমন পমগুলোকে বললাম, একেও ইজিলি রাখা যায়। বড় হলে তো একদম ছোট সাইজ হবে, একদম ছোট সাইজের, মানে কম্প্যাক্ট আমাদের সাইজ। যে হাতের সাইজ আছে ফুল হাত, হ্যাঁ তার থেকে একটু ছোট হবে। একটু ছোট হবে, দেখে নাও আমাদের পরিস্থিতি। size। ঠিক আছে, এই হচ্ছে আর এদের ফুড হ্যাবিটও তো মানে খুব খুব বেশি খায়ও না। কম বাচ্চা আমাদের, ছোট ব্রিড, একদম কম খায়, ব্যাস কোনো চাপ নেই। ওকে ঠিক আছে ঠিক আছে। আর ফারগুলো দেখি নাও, একদম ফার কোয়ালিটি দেখিয়ে দিচ্ছি, তাই দেখো একদম আঙুল ঢুকে যাচ্ছে রীতিমতো ফারে দুটোরই। আর এই যে ডার্ক শেড গুলো একটু আধটু আছে, এগুলো সব চলে যাবে। এটা গোল্ডেন হবে, ডার্ক গোল্ডেন কালার হবে, গ্যারান্টি সহকারে বলছি, যদি না হয় ডবল পয়সা ফেরত দুটো দেবো। ল্যাভেন্ডার, একটা চকলেট কালার আছে, একটা ব্ল্যাক কালার আছে। দুটোই কি মেল বাচ্চা? দুটোই মেল বাচ্চা আছে। এগুলো তো পেট কোয়ালিটির মনে হয়। নর্মাল কোয়ালিটির বাচ্চা আছে, নর্মাল কোয়ালিটির বাচ্চা আছে। নর্মাল কোয়ালিটির বাচ্চা, নর্মাল একদম দাম। আচ্ছা। দামটাও আছে, বলবো এখন দাম একদম বলো বলো। কত হতে পারে দাম লেভেল, এরকম কোয়ালিটি লেভেল মোটামুটি 9 9.5 তো হতেই পারে, আরো কম। আরো কম। হ্যাঁ, একদম ফিক্স প্রাইস বলবো। আচ্ছা 8 চলো তোমার জন্য 8,000 8,000 টাকা। দেখো 8,000 টাকা, দেখে নাও পরিষ্কার, বিউটিফুল কোয়ালিটি আছে। তাই বলে যে বাচ্চা অসুস্থ তাই নয়, কিন্তু এসে বাড়িতে এসে বাচ্চার সাথে খেলা করে বাচ্চা নিয়ে যাও, বাচ্চা দেখে নিয়ে যেতে পারবে, কোনো চাপ নেই।
ওকে, দেখে নাও পরিষ্কার। দুটো কি মেল আছে? দুটোই মেল বাচ্চা আছে, দুটোই মেল বাচ্চা। দুটোই মেল বাচ্চা আছে। একটু ঘুরিয়ে দাও, ফার কোয়ালিটিটা দেখাই। এই বডি ওয়েটও হেভি আছে। আচ্ছা, কিরকম বডি? 2.5 কেজি করে বডি ওয়েট আছে। কি খাচ্ছে? ভাত মাংস খাচ্ছে, একদম চেটে পুটে ভাত মাংস খাচ্ছে। আচ্ছা, ভাত মাংস খাচ্ছে। আর বাড়িতে নিয়ে গিয়ে ইজিলি ভাত হ্যাঁ, ইজি ইজি, একদম ডিওর্মিং ডান আছে। আচ্ছা। ডিওর্মিং করিয়ে দিয়েছি, কোনো চাপ নেই। আচ্ছা, ভ্যাকসিন? ভ্যাকসিন এখনো করানো হয়নি। আচ্ছা, কবে ভ্যাকসিন মানে 1 সপ্তাহ পর ভ্যাকসিন হয়ে এক যাবে। সপ্তাহ। ওকে, ঠিক আছে, দেখে নাও পরিষ্কার। একদম বোন স্ট্রাকচার একটু ঘুরিয়ে দাও, একটু ঘুরিয়ে দাও। এরকম ফার কোয়ালিটি দেখে নাও পরিষ্কার। এটা পুরো ব্ল্যাক কালার আছে, আর ওটা পুরো তো দেখালামই। এবার একটু জানতে চাইবো আরেকবার, এখানে লোকে কি করে আসবে, অ্যাড্রেসটা? 23 নম্বর ব্যানার্জিপাড়া রোড, কলকাতা 41 আমার বাড়ির অ্যাড্রেস। আচ্ছা। লোকেশন টালিগঞ্জ, কলকাতা। আচ্ছা। আসতে হলে যদি হাওড়া থেকে আসে তাহলে হাওড়া স্টেশনে মেট্রো আছে, হ্যাঁ। ঠিক আছে, ওইখানে মেট্রো থেকে ধরে কুদঘাট, টালিগঞ্জ কুদঘাট নামতে হবে, ঠিক আছে। Okay. ওখান থেকে আমার বাড়ি 5 মিনিট ওকে, টোটোতে। আচ্ছা। আর যদি কেউ গাড়িতে আসে তাহলে? তাহলে তো আমি তাকে লোকেশন শেয়ার করেই দেবো, হ্যাঁ, তো সেই লোকেশন দেখে আসতে পারবে আর আমাকে কন্ট্যাক্ট করবে। কন্ট্যাক্ট নাম্বার? কন্ট্যাক্ট নাম্বার 8240709497। আচ্ছা, আর ডেলিভারি কি অ্যাভেলেবেল আছে? অল ওভার ইন্ডিয়া ডেলিভারি অ্যাভেলেবেল। আচ্ছা, আর মোটামুটি আর একটা আধা ডেলিভারি চার্জ বলো, যেমন শিলিগুড়ি এদিকে আর এদিকে হচ্ছে ওড়িশা, এগুলো। উড়িষ্যার ক্ষেত্রে ডেলিভারি চার্জ 2000 টাকা বাসে, শুধু বাসে 2000 টাকা। সাথে যদি কোনো ছেলে যায় হ্যাঁ। তার ক্ষেত্রে অন্যরকম চার্জ পড়বে। আচ্ছা। আমি তার নাম্বার দিয়ে দেবো, ডেলিভারি বয়ের নাম্বার দিয়ে দেবো, তার সাথে কন্ট্যাক্ট করে নেবে, ঠিক আছে। আর আর শিলিগুড়ির ক্ষেত্রে বাসে শুধু যদি বাচ্চা যায় তাহলে 1000 টাকা মাত্র চার্জ পড়বে। আর যদি ছেলে যায় কোনো, তার সাথে চার্জ এক্সট্রা পড়বে, সেটা তার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, তার সাথে যোগাযোগ করে নেবো। ঠিক ঠিক আছে, ঠিক আছে। এমনিতে অল ওভার ইন্ডিয়া তো? অল ওভার ইন্ডিয়া ডেলিভারি অ্যাভেলেবেল। অনেকেই নিয়েছে তোমার কাছ থেকে, মানে তোমার চ্যানেল দেখে আমার কাছ থেকে বাচ্চা, হ্যাঁ। যেমন আসাম গেছে, ত্রিপুরা গেছে, আচ্ছা, তারপর হচ্ছে তোমার কলকাতার মধ্যে তো বহু লোক নিয়েছে, আসামেও পাঠিয়েছি আমি। তাহলে একবার ডিব্রুগড় বলবো পাঠিয়েছি। কমেন্ট সেকশনে একটুখানি কমেন্ট করে জানিয়ে দিতে কিরকম বাচ্চা হ্যাঁ, পেয়েছে কিরকম বাচ্চা। আর তারা দেখতে কিরকম কি পেলেন experience। মাত্র 8000 টাকা থেকে পাপ্পি স্টার্টিং। তাছাড়া চকলেট ল্যাব, ব্ল্যাক ল্যাব, সেইগুলো কেমন লাগলো কমেন্টসে জানান। তাছাড়া ডাবল কোডের জিএসডি দেখালাম আর ম্যাসিভ কোয়ালিটির গোল্ডেন রিট্রিভারও দেখালাম আপনাদেরকে। একটা কথা বলে রাখি, আমরা কিন্তু সমস্ত রকম ডিটেলস আমাদের ডেসক্রিপশন বক্সে ক্লিয়ার করে দিই। তারপরে যদি কোনো প্রশ্ন থেকে থাকে মানে কমেন্টসে জিজ্ঞাসা করলে উত্তর দেওয়ার চেষ্টা করবো। কোথা থেকে দেখছেন, কেমন লাগছে, সব কিন্তু কমেন্টসে জানাতে ভুলবেন না। আর পুরোনো ভিডিও দেখতে হলে একটু আই বাটনে ক্লিক করে চট করে দেখে ফেলুন। আর সব থেকে ইম্পর্টেন্ট, চ্যানেলে যদি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন, টাটা, বাই বাই, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ।